হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে গুড মর্নিং। আজকে একদমই র্যান্ডম একটা ভ্লগ নিয়ে চলে এসেছি, বা ডেইলি ভ্লগও বলতে পারো। সকাল থেকে শুরু করেছি, জানি না কতটুকু কি কন্টিনিউ করতে পারবো, কারণ আমার শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা শুরু করার আগেই আমি আমার খরগোশগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। অ্যান্ড ফ্রিজ থেকে যে শাকগুলো বের করে এনে ওগুলো ওদেরকে দিয়ে দিলাম। এগুলো না আমি কেটে ধুয়ে একবারে ফ্রিজে রেখে দিই, যাতে আমার দিতে সুবিধা হয়, কারণ প্রত্যেকটা বার যদি ওদেরকে আমি কেটে ধুয়ে দিতে চাই সেক্ষেত্রে একটু আমারও বিরক্ত লাগে বা টাইমটা বেশি লাগে। এই যে ওরা সকালে খাবারটা খেয়ে নিচ্ছে, আমি আবার রান্নাবান্না শেষ করে আমিও সকালে খাবার নিয়ে বসে গেছি। আজকে সকালে ছিল আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভাজি এবং তার সাথে কাঁচা পেঁপে দিয়ে শিং মাছের তরকারি। অ্যান্ড সকালে যেহেতু ভাত রান্না করা হয়, সবাই ভাত খায়, তো আমিও ভাতই খেয়ে নিই। তারপরে এই যে কতক্ষণ শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, এখন আবার যাব পড়াইতে। তো পড়ানোর জন্য খরগোশগুলোকে আবার খাবার দিয়ে লাইট টাইট অফ করে বের হয়ে গেলাম। এই রাস্তায় গেট এগুলো কোনো কিছুই তোমাদের অচেনা নয় বা অপরিচিত নয়, তাই আর এটা বেশি একটা দেখাইলাম না, কারণ এই রাস্তাটা সবাই চিনো। এখানে একটা কুত্তা খুঁজতেছিলাম যেটা সারাটাক্ষণ ডাকতে থাকে, তো আমি ওর চেহারা দেখিনি, শুধু ওর ডাকি শুনি, সারা রাত ডাকে। তো চলো যাওয়া যাক। এদিকে আবার ব্যাগে ফোনটা রাখতে গিয়ে আবার দেখি একটা চকলেট আছে, তো ভাবলাম সেটা খেতে খেতে যাই। এবং আম্মুর বাসার কিছুটা আগে, মানে আমি যেখানে পড়াচ্ছি এই বাসাটার কিছুটা আগে, কয়েকটা বাসা আগে, খুব সুন্দর সুন্দর কাঠগোলাপের ফুলগুলো ঘাসের উপর পড়েছিল, তো আমি টুক করে সেগুলো হাতে নিয়ে নিছি। গাছ থেকে ছিঁড়িনি, গাছ থেকে পড়ে নিচে পড়েছিল, সেখান থেকেই নিলাম। এরপর আর কোনো ক্লিপ নিইনি, কারণ ওদেরকে পড়াইলাম অ্যান্ড একটু মনোযোগ দিয়ে পড়াইতে হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু কালকে শুক্রবার এবং শনিবার, তো 2 দিন আসবো না। তারপর আম্মুর বাসায় লাঞ্চও করে নিলাম মুরগির মাংস দিয়ে। এদিকে দেখি মেঘ টেক একদম কালো হয়ে যা বাতাস ছাড়ছে, মানে মনে হচ্ছে অনেক জোরে ঝড় আসবে। কিন্তু বৃষ্টি আসার আগ দিয়ে এই সময়টা আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড কার কার এরকম আকাশ দেখতে ভালো লাগে? আমার তো মন চাচ্ছিল আমি ছাদে যাই, কিন্তু আমার আম্মুর বাসার ছাদটা একেবারেই সুন্দর না। আমার বাসার ছাদটা সুন্দর, কিন্তু এই সময় ছাদে যাওয়াও ঠিক না, কারণ কখন বিদ্যুৎ চমকায়, কখন বাজ পড়ে, যে দুর্ঘটনা চারপাশে হচ্ছে। তো এই জন্য ঘরে বসে বসে এই জানলা দিয়ে এটুকু দেখছিলাম। আর এই যে বাতাসে আম্মুর গাছগুলো খুব সুন্দরভাবে দুলতেছিল, এটা দেখতে যা ভালো লাগছিল। এই বৃষ্টিটা হবে, বৃষ্টিটা হওয়ার পর তারপর বৃষ্টি থামবে, দেন হচ্ছে আমি আমার বাসায় যাব। এই যে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেছি। অ্যান্ড রাস্তা দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু কপাল ভালো যে আমাদের এখানে পানি জমে, মানে প্রচুর পানি জমে এই রাস্তাটাতে। আজকে অত একটা বৃষ্টি হয়নি যে জমবে, কিন্তু বৃষ্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ফিরবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই চ্যানেলটাকে লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা।